অবৈধভাবে পুকুর কেটে মাটি বিক্রির অভিযোগ। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে শাসক দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। মালদার চাঁচল ২ নম্বর ব্লকের ধানগাড়া পঞ্চায়েতের লুলিয়াবাড়ি এলাকায় থাকা পঞ্চায়েতের অধীনস্থ জমিতে দেদারে চলছে পুকুর খননের কাজ। রাতের অন্ধকারে জেসিবি দিয়ে সেই মাটি ট্রাক্টর এবং ডাম্পারে বোঝাই করে ইটভাটায় নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করা হচ্ছে। গত দিন 15 ধরে এভাবেই মাটি মাফিয়াদের দাপট চলছে ওই এলাকায়। গোটা ঘটনা নিয়ে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ করা হলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। গ্রামবাসীদের অভিযোগ, প্রধানের মদতেই চলছে এই বেআইনি মাটি কাটা। প্রতিবাদ করতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। অভিযোগ এটুকুই যে ধানগাড়া অঞ্চলে ললিয়াবাড়ি বুথের একটা সরকারি পঞ্চায়েতের জমি আছে, পুকুর আছে, পুকুরের উপরে কিছু মাটি আছে। ওই মাটিটা কেউ অবৈধ হিসাবে কেটে নিয়ে যাচ্ছে রাত্রে বা দিনে ডাম্পার বা টলিতে। তো ওটা আমরা কর্মী থেকে মেম্বার থেকে কেউ জানতে পারছি না। আমরা কোনো কথা বলতে গেলে বলে আমাদের সার্টিফিকেট কেটে ছিঁড়ে ফেলে দেবে মেম্বারের, এরকম হুমকি দিচ্ছে। কিছু কর্মীকেও মানে জানমারা হুমকি দিয়েছে মারার জন্য। এই নিয়ে আমরা খুব দুঃখিত। হ্যাঁ, প্রধানকে ফোন করলে প্রধান আসছে না, উপপ্রধান আসছে না, আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। এই বলে আমরা কর্মীটি অভিযোগ দিয়েছিলাম এর আগে বেলোরোকে বা আপনার সরকারি জায়গায় দিয়েছিলাম, এখনো কিছু হয়নি। যদিও চাঁচল ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফে জানানো হয়েছে পঞ্চায়েতের নামে রেকর্ডভুক্ত এক অনুর্বর জমিতে পুকুর কাটা হচ্ছে। যদিও মাটি অন্যত্র বিক্রি করা হচ্ছে কিনা তা খোঁজ নিয়ে দেখার আশ্বাস দপ্তরের আধিকারিকের। ওইটা সরকারি জায়গা ঠিক নয়, ওটা হচ্ছে ধানগাড়া বিশনপুর গ্রাম পঞ্চায়েতের নামে জমি রেকর্ডেড। হ্যাঁ, সেই জমিটা হচ্ছে নলিয়াবাড়ি মৌজা 95 জেল। তার দাগ নম্বর হচ্ছে 21/62। মোট জমি হচ্ছে 68 শতক। 68 শতক জমিতে সেটা ধানগাড়া বিশনপুর গ্রাম পঞ্চায়েতের নামে রেকর্ড। ডাঙ্গাটু পুকুর, সেই ডাঙ্গার ল্যান্ডটাকে ওরা পুকুরে কনভার্ট করে, এবং কনভার্ট করার পরে এবার ডাঙ্গার ল্যান্ডটাকে পুকুর ওরা করছে। মাটি কাটা যেটা হচ্ছে, মাটি ট্রলিতে করে ডাম্পারে করে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা অভিযোগ যে মাটিটাকে বেচে দেওয়া হচ্ছে। সরকারি যদি মাটি বিক্রি করা যায় না, এটা আমার কাছে জানা নেই যে ওরা মাটি বিক্রি করছে কি না। মাটিটাও যদি এখন পুকুর করতে গেলে কিছুটা তো মাটি তুলতে হয়, সেটা যদি রাস্তার কাজে লাগায়, ডেভেলপমেন্ট পারপাসে, অনেক জায়গায় তো রাস্তার খানাখন্দে ভর্তি থাকে, সেই রাস্তার কাজে যদি মাটি দেয়, মাটি কাটছে কিন্তু রয়্যালটি কাটছে না, অভিযোগ করছে। রয়্যালটি তো ওরা তো রাস্তার ডেভেলপমেন্ট পারপাসে ইউজ করছে। এবার যদি ওরা জমি বিক্রি করে তাহলে তো রয়্যালটি দিতে হবে অবভিয়াসলি। যদিও সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী মোশাররফ হোসেন। সরকারি নিয়ম মেনেই পুকুর খনন করা হচ্ছে বলে দাবি তার। ওটা তো আনলিগাল তো হচ্ছে না কিছু। আচ্ছা হ্যাঁ, ওটা তো লিগালি আছে সব কিছু। আচ্ছা, অনুমতি নেওয়া হয়েছে? অনুমতি অফিসিয়ালি অনুমতি সবই সব কিছু আছে আমাদের। ওই কিছু কিছু ওই যেটা গ্রামগঞ্জের যেটা খারাপ রাস্তা আছে ওগুলোকে দিয়েছি। এই যারা অভিযোগটা করেছে তারা হচ্ছে অন্য টাইপের লোক। হ্যাঁ, তারা আমাদের পঞ্চায়েতের সাথে যুক্ত সেরকম নেই।